কলকাতায় গিয়ে আপনারা কোথায় উঠলেন, কাকে পেলেন, কারা সেখানে ছিল আগে থেকে? থিয়েটার রোডে উঠলাম। প্রথমে বেস্ট আমির হোসেন সাহেবের দেখা গেছে। এর পরবর্তী বোধহয় তাজুদ্দিন সাহেব আসলেন, বাইরে গেছিলেন উনি। কী অবস্থা উনি সমস্ত বৃত্তান্ত নিলেন। জেনারেল ওসমানীও ছিলেন, উনিও বিস্তারিত খবর নিলেন। ভারতে আপনারা যাওয়ার পরে ভারতে কি কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন? আমরা 2 মাসের ট্রেনিং নিয়ে আসলাম দেরাদুন থেকে। আমাদের একটা অফিসার্স কোর্স হয়েছিল, ওইখানে 2 মাসের ট্রেনিং হয়েছিল। 85 মিলিমিটারের রিকোয়ারলেস রাইফেল, তারপরে 3 ইঞ্চিস মর্টার, তারপরে সিগন্যাল, তারপরে ইম্প্রোভাইজ ডিভাইস, এক্সপ্লোসিভ, মানে সব কিছুর উপরেই একটা ট্রেনিং দেওয়া হয়েছিল। ওইখান থেকে আমরা চলে আসি আগরতলা। আগরতলায় দিয়ে আমরা ইন্ডেক্স হই। আগরতলায় ওই সিএনবি রোড যেটা আছে সেইখানে আমাদের সাথে পাক আর্মির একটা গোলাগুলি হয় যখন আমরা রাস্তা ক্রস করি জুন মাসে। পুরা রাস্তাটাই নৌকা দিয়ে আসি। মুন্সিগঞ্জ হয়ে আমরা ক্যানিগঞ্জে ঢুকি। ক্যানিগঞ্জ এসে আমাদের যে বাড়িটা ঠিক করা ছিল আমরা সেখানে একটা বিলেবিতে এক বাড়িতে উঠলাম। ওইখান থেকে ঢাকায় কাঁধে কাঁধে পাঠাবো। আর ক্যানিগঞ্জে কারা কারা ইনস্ট্রাক্টর হিসেবে থাকবে, ট্রেনিং ক্যাম্প করবে এবং কী কী করণীয় সবগুলো আমরা ব্রিফ করে 3-4 দিন থেকে তারপর সবাইকে ডিসকাস করে দিই। দিয়ে যার যার পয়েন্টে আমরা চলে যাই। প্রথম দিকে আমাদের খুব অসুবিধা হয়েছে, মানুষ আশ্রয় দিতে চায় না ভয়ে, যে ডাকাত, অসম্ভব ডাকাত বেরিয়ে গেছে। কোথায় কোথায় ডাকাত আছে এগুলি খবর নিয়ে তারপরে ওই ডাকাত অভিযানে নামলাম। প্রথম প্রায় 1 মাস আমাদের ডাকাত অভিযান করতে হয়েছে। সাধারণ তখন মানুষ আমাদের ডাকা শুরু করলো যে হ্যাঁ আমাদের বাড়িতে আসো, এখানে আশ্রয় নাও। মানুষ আশ্রয় দেওয়া শুরু করলো, থাকার জায়গা দেওয়া দিল। তারা জেনে শুনে দিয়েছে থাকার জায়গা। আমি যদি নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করি তাহলে ওই যারা আমাকে আশ্রয় দিল, যারা আমাকে রান্না করে খাওয়াতো, এই মহিলারা বা এই পুরুষ যারা ওইখানে আমাদের সহযোগিতা করেছে, তাদেরকে আমি অমুক্তিযোদ্ধা বলবো কীভাবে? তাতে আমার চেয়ে বড় মুক্তিযোদ্ধা। আমি তো পালিয়ে যেতে পারবো, কিন্তু ও তো পালাতে পারবে না, তার বাড়ি ধ্বংস হবে, তার পুরো ফ্যামিলি শেষ হয়ে যাবে। তো এই অবস্থার ভিতরে আমরা সমর্থন করি এবং অনেক ছেলেকে আমরা রিক্রুট করি। ঢাকায় অনেকগুলি অপারেশন চলে।